থেকে গোটা বাংলা জুড়েই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, তাদের যে নির্দেশ সেই নির্দেশিকা মতন কাজ করছেন। এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে বাড়ির বাসিন্দাদের বুঝিয়ে দিচ্ছেন। নজর রাখবো আবার সেই খবরেই। এই মুহূর্তের বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকাল থেকেই কিন্তু সেইভাবেই বিএলওদের তৎপরতা চোখে পড়ছে। আজ থেকেই টানা এক মাস ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এই বাড়ি বাড়ি যাওয়ার কাজ রয়েছে বিএলওদের। ৩ বার তারা যাবেন, এনুমারেশন ফর্ম প্রথমে তারা বিলি করবেন, পরবর্তীতে কিভাবে সেই ফর্ম তারা ফিল আপ করতে হবে সেই গোটা প্রক্রিয়া তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। সঙ্গে রয়েছেন বিএলএরাও। স্কুলের কাজ শেষ করে এই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি নথি লাগতে পারে, সমস্ত কিন্তু বুঝিয়ে দেওয়া বাড়ির বাসিন্দাদের সেই কাজই এই মুহূর্তে বিএলওরা করছেন। শহর থেকে জেলা সর্বত্র সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মানিকতলা, পিকনিক গার্ডেন, বাঁকুড়া, হুগলি, বিভিন্ন জায়গাতেই কিন্তু বিএলওরা তারা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন। তাদের যে কাজ তারা এই মুহূর্তে করছেন। বেলেঘাটার ছবিটাও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। বেলেঘাটাতেও এনুমারেশন ফর্ম হাতে নিয়ে যে কিট কমিশন তাদের দিয়েছে সেই কিট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন। যদি 2002 এর তালিকায় নাম থাকে তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যদি না থাকে তাহলে কি করতে হবে, গোটা প্রক্রিয়া তারা বুঝিয়ে দিচ্ছেন। বেলেঘাটা থেকে সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, এই মুহূর্তে বেলেঘাটায় তুমি কি ছবিটা দেখতে পাচ্ছ? বিএলওরা পাশাপাশি বিএলএরা তারাও কি সঙ্গে রয়েছেন? দেখো, অবশ্যই বেলেঘাটা বিধানসভার অন্তর্গত 299 নম্বর বুথ, সেই বুথের যিনি বিএলও রয়েছেন অপর্ণা দলুই, তিনি কিন্তু ইতিমধ্যেই সকাল 10টা থেকে এই বেলেঘাটা বিধানসভার অন্তর্গত 57 নম্বর ওয়ার্ডের যে নতুন পাড়া সেটা সেই জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। বাড়ি বাড়ি তিনি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম সেগুলো কিন্তু তিনি বিলি করছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যারা এখানকার বাসিন্দা, যাদের ফর্ম এসছে তাদের নামে নামে ইতিমধ্যেই তুমি জানো যে ফর্ম বেরোবে। সেই বাড়িতে পৌঁছে বিএলও তিনি কিন্তু তাদের হাতে এইভাবে ফর্ম তুলে দিচ্ছেন এবং সেখানে ফর্ম তুলে দিচ্ছেন। এবং এই যে পার্ট নাম্বার তুমি দেখো 164 বেলেঘাটা এবং তার যে পার্ট নাম্বার বা বুথ নাম্বার 299, সেই বুথের বিএলও অপর্ণা দলুই তিনি কিন্তু এইভাবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু করেছেন। এবং বিএলওর সঙ্গে যারা বিএলএ 2 তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তারাও কিন্তু এই সমস্ত মানুষদেরকে, যারা এখানকার ভোটার, তাদেরকে এই ফর্ম দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোন ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে না, যেগুলো নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা তুলে দিচ্ছেন। আমি বিএলওর সঙ্গে কথা বলবো। আপনি দেখলাম সকাল থেকেই শুরু করে দিয়েছেন এই কাজ। কতগুলো ফর্ম নিয়ে বেরিয়েছেন এবং কিভাবে মানুষকে এই ফর্ম তুলে দিচ্ছেন এবং কি কি বলতে হচ্ছে? আমাদেরকে সম্পূর্ণ ফর্ম বিলি করা হয়নি, গতকাল 50টা করে দেওয়া হয়েছে। তো আমি সেটাকে নিয়ে এর আগে তো ম্যাপিংয়ের আমি কাজ করেছি, তো সেই জন্য একটা ন্যূনতম কার বাড়িতে কজন কি আছে না আছে সেটা আমি জানি। তো কালকে সেগুলো ব্যবস্থা করে নিই। আমি আজকে সকাল থেকে প্রায় রেডি হয়ে বেরিয়েছি। তো দেখা যাক সবাইকে। বিএলও নিশ্চয়ই এর আগেও হয়েছিলেন আপনি, কত বলবেন, কিন্তু এসআইআর কাজ প্রথম আর এই পার্টে আমি প্রথম করছি। এর আগে আমি এনটালির হয়ে 15 বছর কাজ করেছি। এসআইআর কাজের কেমন অনুভূতিটা, কেমন যে এই ধরনের একটা সমীক্ষার সঙ্গে যুক্ত থাকা? হ্যাঁ, ভালো কাজ। তো আমার তো চ্যালেঞ্জেস কাজ খুবই পছন্দের, তো আমার খারাপ লাগছে না, ভালোই। এই সবাই খালি একটু সহযোগিতা করলে আমিও সেইরকমভাবে সহযোগিতা তাদের সঙ্গে পৌঁছে দিতে আমি পারবো। সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। বিএলএ 2 রয়েছেন, ওনার সঙ্গেও কথা বলি। বিএলওর সঙ্গে রয়েছেন আপনারাও, এলাকার মানুষদের প্রত্যেকটা ঘর আপনারা চেনেন এবং এসআইআরটা অনেকে খুব জরুরি অবশ্যই বলছিল। সেদিক থেকে মানুষের মধ্যে রিয়াকশান কেমন দেখছেন এবং তারা কি জানতে চাইছে, কি ধরনের বিষয়গুলো তারা বেশি আপনাদের কাছ থেকে পরিষ্কার হতে চায়? দেখুন, মানুষের মধ্যে একটা আতঙ্ক তো হয়েছি। মানুষ সবাই ভোটার ছিল, হঠাৎ করে ভোটার থেকে বাদ চলে গেল। এবারে যাদের 2002 এর নাম আছে তারা ঠিক আছে, কিন্তু যাদের নেই যদি কোনো বেরোয়, প্রত্যেক মানুষের মধ্যে একটা প্যানিক হচ্ছে। আমরা সেগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলছি আপনাদের পাশে আমরা রয়েছি। বোঝা যাচ্ছে মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, সঙ্গে রয়েছেন বিএলও 2ও। পাশাপাশি হাসনাবাদের দিকে নজর রাখবো, সেখান থেকে সেই ছবিটাও দেখাবো যেখানে এই এসআইআর প্রক্রিয়ায় বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। বাসিন্দাদের কিভাবে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে সেটা তারা বুঝিয়ে দিচ্ছেন, এনুমারেশন ফর্ম বিলি করছেন। হাসনাবাদ থেকে সরাসরি প্রতিনিধি সেই ছবি, এই মুহূর্তে হাসনাবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়রা তারা কি বলছেন আপনাদের যেমন শোনাবো, পাশাপাশি বিএলওরা তারা কি বলছেন সেটাও শোনাবো।
তার চালু হয়ে গেছে, তার জন্যে উনি আমাদের বাড়ি এসে কে এসেছিল? অফিসার বিএলএ অফিসার হ্যাঁ, আমাদের কাগজপত্র দিয়ে বুঝিয়ে দিলে যে এইভাবে ফর্ম ফিল করতে হবে। এইভাবে এখন যেভাবে চালু হয়েছে স্যার, চারদিকে শুনছি মানুষ খুব হতাশা, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। ভুল হয় কি হয় কি হচ্ছে ঠিক তো জানা যাচ্ছে না। সেই জন্যে বিহার যেভাবে বুঝিয়ে বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের, সেইভাবে বুঝিয়ে বলেছি, সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে। আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে। আমরা বিএলও 126 হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা, তবে 126 হিঙ্গলগঞ্জ বিধানসভার 39 নম্বর পার্টের আমি বিএলও। আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক, সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ স্কুলে যেতে হবে আবার 10টায়। সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু, কাজে বেরিয়ে পড়েছি। এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি। সরি, বারাসাতের দিকে নজর রাখবো, সেখান থেকে প্রতিনিধি অপু শীল রয়েছেন। বারাসাতের এই মুহূর্তের ছবিটা জানবো অপুর কাছ থেকে। অপু, বিএলওদের ভূমিকা কেমন দেখছো? স্থানীয়রা তারা কতটা এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে গোটা প্রক্রিয়া তারা বুঝতে পারছেন কিনা, কি জানতে পারছো? দেখো, একদমই কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কিন্তু সকাল থেকেই কিন্তু নেমে পড়েছে। আমি এই মুহূর্তে 119-এর একেবারে 119-এর 203 নম্বর বুথে আছি। তিনি কিন্তু সকাল 8টার সময় সাইকেলে এনুমারেশন ফর্ম নিয়ে কিন্তু তারা বাড়ি বাড়ি পৌঁছে গেছে এবং মানুষকে বোঝাতে শুরু করেছে যে এই ফর্ম কিভাবে ফিল আপ করবে এবং তারা কবে জমা দেবে, সব বিস্তারে কিন্তু রয়েছে। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে একমাত্র যে তৃণমূলের বিএলএ তাকে সঙ্গে করে নিয়েই কিন্তু বেরিয়েছে, বাদ বাকি কিন্তু এজেন্ট যে রাজনৈতিক দলের যে বিএলএ রয়েছে তারা কিন্তু এসে পৌঁছায়নি। এবং আমরা কথা বলবো যে কোনো রকম বোঝাতে অসুবিধা হচ্ছে, কীভাবে করছেন কাজ? না, সেরকম এখনও কোনো অসুবিধা হয়নি। আমরা এনুমারেশন ফর্মটা প্রথম থেকেই শেষ পর্যন্ত একেবারে ছবি ছাঁটা থেকে সিগনেচার করা পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটাই আমরা বলে দিচ্ছি। এর মধ্যে 2002 সালের ভোটার লিস্ট সংক্রান্ত অনেক প্রশ্ন সবার মধ্যে আসছে। 2025-এর বিষয়টা খুব একটা নয়। 2002 সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে, আর যদি ওনারা তাও না পান আমরা সাহায্য করব সেটা খুঁজে দেওয়ার, এবং সেই অনুযায়ী ওনারা ফর্ম ফিল আপ করে আমার হাতে দেবেন। আমি 1 সপ্তাহ বলেছি, তারপরেও যদি আসতে হয় সময়টা আমরা তারপরে এসে সেগুলো কালেকশন করে নেব। বলছি, শুধুমাত্র বিএলএ একজনকে নিয়ে আপনি সকালবেলা বেরিয়েছেন, আর অন্যান্য দলের রাজনৈতিক বিএলএ? আর অন্যান্য দলের রাজনৈতিক আমি বেরিয়েছি বলতে উনি আমার সঙ্গে এসেছেন। এবার ঘটনাটা হচ্ছে অন্য রাজনৈতিক দলের বিএলএ যারা, তারা এখনও পর্যন্ত যোগাযোগ করেছেন। এক্ষুনি ফোন করলেন বিজেপি দলের যিনি বিএলএ 2 যিনি ফোন করলেন, তিনি বললেন উনি আসছেন, আমার সঙ্গে যোগ দেবেন। অপু, খুব সংক্ষেপে একটু যদি জানা সম্ভব হয়, স্থানীয় যারা তারা বুঝতে পারছেন কিনা কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে বিএলওদের থেকে, একটু যদি জানো। যিনি আছেন বামফ্রন্টের, তিনি এখনো একদমই স্থানীয় কিন্তু একেবারে 203 নম্বর বুথের যে বাড়ি বাড়ি পৌঁছেছে তারা, এই যে বিএলও সাহেব এসছে, কোনো রকম বুঝতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? না, কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয় না। আমাকে বুঝিয়ে দিল কোথায় কি করতে হবে, অসুবিধা হলে ওনাদের কাছে গেলে ওনারা সলভ করে দেবে। বোঝা যাচ্ছে। অপু, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা দেখতে পেলেন যে বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছেন, বুঝতেও পারছেন স্থানীয়রা, তারা এমনটা বলছেন। পরবর্তীতে সেদিকেও আমাদের নজর থাকবে।